Hey, hello everyone. Welcome to Physics of Physics, a place where you learn science in a easy way. In this channel, we discuss every topic of physics of West Bengal Board English version. We also explain these topics in Bengali and English both languages. Handwritten notes are provided to you through the Google Drive and Telegram. So don't be late. Join our Telegram channel immediately. We also explain the wonders of physics through animated video. Kindly check out our video right now. So, if you are curious how the universe works, or if you are preparing your school exams, you are in the right place. So do not forget to subscribe and press the bell icon so you never miss a new lesson. In our previous 2 or 3 videos, we have already discussed about Boyle's law, Charles' law and Avogadro's law. এটাই হচ্ছে সেই তিনটি ইম্পর্টেন্ট ল in case of behavior of gases. We also observed the combined relation between Boyle's law and Charles' law. আমরা এটাও দেখেছি। আজকের আমাদের টপিক হচ্ছে আমরা Boyle's law, Charles' law and Avogadro's law এই তিনটে লকে কম্বাইন করলে নতুন কি ল পেতে পারি সেটা আজকে আমরা দেখব। সো লেটস স্টার্ট। অ্যাকর্ডিং টু ফার্স্ট অফ অল আমি একটু কালারটা চেঞ্জ করি, কালারটা কি নেওয়া যায় দেখা যাক। এই গ্রেডিয়েন্টটা দিস ওয়ান চলো এটা দিয়ে শুরু করি। আচ্ছা, সো according to the Boyle's law, the volume is inversely proportional with pressure when the temperature and mass of gas is constant. According to Charles' law, the volume is directly proportional with absolute temperature when the pressure and mass of gas is constant. According to the Avogadro's law, the volume is directly proportional with number of moles when pressure and temperature is constant. আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইকুয়েশন 1, 2 and 3 প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইডে কিন্তু ভলিউম আছে। সো আমি যদি এই তিনটে ইকুয়েশনকে আমি যদি কম্বাইন করি তাহলে আমি দেখতে পাবো যে ভলিউম ইজ প্রপোর্শনাল উইথ টি এন ডিভাইডেড বাই পি, যার কারণ হচ্ছে যে ভলিউমের সাথে টেম্পারেচার লিনিয়ারলি প্রপোর্শন ছিল, মোল অফ গ্যাস এন হচ্ছে লিনিয়ারলি অর ডিরেক্টলি প্রপোর্শন ছিল, কিন্তু প্রেশার ইনভার্সলি প্রপোর্শন ছিল। তাহলে আমরা এই রিলেশনটা লিখতে পারি। এই কালিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা ট্রাই করে দেখি একবার। এটা ঠিক আছে, ওকে। সো যদি এই রিলেশনটাকে আমরা এবার প্রপোর্শনালিটি সাইনটা আমরা তুলে দিই এখান থেকে, যদি প্রপোর্শনালিটি সাইন তুলি আমরা এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ নোন অ্যাজ আর, উইচ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর ভ্যালুটা কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখা যাবে অলওয়েজ, ওকে। এবার যদি আমি পিটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি দেন পিভি ইকুয়ালস টু এনআরটি, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন, বোঝা গেল। এবং যেখানে এন আমরা কী করে ডিটারমিন করি, ওয়েট টেকেন বাই মলিকিউলার ওয়েট। এই ওয়েট টেকেন বাই মলিকিউলার ওয়েট বলতে কী বোঝায়? তো তোমাকে বললো যে 100 গ্রামস অফ H2O তোমাকে দিয়েছে, তার এর মধ্যে কত মোলস আছে? তোমরা জানো যে ওয়াটারের মলিকিউলার ওয়েট কত, দ্যাট ইজ 18 গ্রাম, দ্যাট ইজ 18 গ্রাম। তাহলে তুমি মোল কী করে বার করবে? ওয়েট টেকেন মানে কোশ্চেনে তোমাকে যতটা দিয়েছে দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট কত আসলো 18, এটাকে ডিভাইড করবে তাহলে তুমি যেটা পাবে দ্যাট ইজ মোল নাম্বার। এরকমভাবে মোল নাম্বারকে ডিটারমাইন করা হয়। ইন শর্ট ফর্ম ইট ক্যান বি রিটেন অ্যাজ এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, ওকে। এবার যদি আমরা এটাকে ইনপুট করি আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনে দেন ইট ইজ লুক লাইক পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। ওয়েল, এবারে এখানে যে আমরা আরকে পেলাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ডাইমেনশন কী, এর ইউনিট কী কী হতে পারে? ফার্স্ট অফ অল আমি যদি এই পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনটাকে ইন টার্মস অফ আর এ লিখি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ পিভি বাই এন ইন্টু টি, যেখানে পি হচ্ছে প্রেশার, ভি ভলিউম, এন মোল অ্যান্ড টি ইজ টেম্পারেচার। দ্য ইউনিট অফ প্রেশার ইজ ফোর্স বাই এরিয়া, ফোর্সের ইউনিট কি নিউটন, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, অ্যান্ড ভলিউমের ইউনিট কি মিটার কিউব, আর ডিভিশনে কি থাকবে তোমার মোল, মোলটা মোলই রাখবো মোলের ইউনিট, আর টেম্পারেচার ইউনিট কি কেলভিন। এখানে দেখো মিটার স্কোয়ারের সাথে মিটার কিউব ক্যান্সেল আউট করলে একটা মিটার কিন্তু রিমেইনিং থেকে যাচ্ছে। তাহলে আমার নিউমারেটারে কী থাকছে, নিউটন আর মিটার থাকছে, আর ডিনোমিনেটারে মোল আর কেলভিন থাকছে। তাহলে ইউনিটটা কী দাঁড়াচ্ছে, নিউটন মিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জানো তোমরা যে ডিভিশনে কোনো কিছু থাকলে যেমন 1/a, তোমরা ল অফ ইন্ডিসিস পড়েছো ক্লাস 9-এ, সেখানে 1/a কে লেখা যায় কি এ ইনভার্স। সো এটাকে আমি ইউজ করে এখানে লিখছি নিউটন মিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার এসআইতে এই নিউটন ইন্টু মিটারকে একবারে বলা হয় কি জুল, জুল বলা হয়। তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ইন সিজিএস ইট ক্যান বি রিটেন আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ইন লিটার অ্যাটমসফিয়ার ইট ইজ আর্গ মোল ইনভার্স, there is something mistake, that is not, এটা আর্গ হবে না এখানে, এটা হবে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কিন্তু ঠিক করে নেবে।
তোমরা কিন্তু নোট করো, এগুলো আমি যা যা লিখছি সব আমার সাথে সাথে কিন্তু তোমরা নোট করো অবশ্যই। ওয়েল, নেক্সট কী আসছে, এই এসআইতে যে আমি তো বললাম যে এটা একটা কনস্ট্যান্ট, তার মানে কি তার একটা কিন্তু নির্দিষ্ট ভ্যালু আছে, যেই ভ্যালুটা অলওয়েজ সব গ্যাসের ক্ষেত্রে সেম থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই কনস্ট্যান্টের ভ্যালু এসআইতে কত 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি তুমি সিজিএসে যাও 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্ক, জাস্ট ওই 10⁻7টা মাল্টিপ্লিকেশন হয়েছে, আর বাদ বাকি কি ইউনিটটা চেঞ্জ হয়েছে। আর লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু কত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা যখন এর উপর ডিপেন্ড করে ম্যাথামেটিক্স করব তখন কিন্তু আমাদের দেখতে হবে যে কোন ইউনিটে কোনটা দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে এই কনস্ট্যান্টের ভ্যালু ইউজ করব। দেখা গেল আমাদের কোথাও দেওয়া আছে ভলিউম লিটারে, প্রেশার অ্যাটমসফিয়ারে, তখন কিন্তু আমরা এই লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটা ইউজ করব। আর যেখানে আমাদের ভলিউম দেওয়া থাকবে লিটারে আর ধরো প্রেশার দেওয়া থাকবে নিউটনে, তখন কিন্তু আমরা এটা ইউজ করব। আর যদি আমাদেরকে প্রেশার নয় ফোর্স আর কি, যদি আমাদের ফোর্স দেওয়া থাকে ডাইনে, তাহলে আমরা সিজিএসটা ইউজ করবো, যেরকম ইউনিট দেবে আমরা সেরকম ইউজ করবো, সেটা ম্যাথ করবো যখন তখন দেখতেই পাবে তোমরা নিশ্চয়ই। সো নেক্সট কী আছে, আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস। সো হোয়াট আর দ্য আইডিয়াল গ্যাস? সো PV ইকুয়ালস টু nRT, দ্যাট ইজ নোন অ্যাজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন যে সকল গ্যাসগুলো মেনে চলবে, এই ইকুয়েশন ফলো করবে, দ্যাট ইজ নোন অ্যাজ আইডিয়াল গ্যাসেস। যারা ফলো করবে না, দ্যাট ইজ নোন অ্যাজ রিয়েল গ্যাসেস। মনে রাখবে আমাদের নেচারে কিন্তু কেউ PV ইকুয়ালস টু nRT ইকুয়েশন ফলো করে না, দ্যাট মিন দে আর নট আইডিয়াল গ্যাস, দে আর রিয়েল গ্যাস। অল গ্যাসেস আর রিয়েল গ্যাস, অল গ্যাসেস ইন আওয়ার নেচার ইজ রিয়েল গ্যাস, অল গ্যাসেস ইন আওয়ার নেচার ইজ রিয়েল গ্যাস। বাট আমি যদি একটা সাফিসিয়েন্ট কন্ডিশনের মধ্যে তাদেরকে রাখি, দে ক্যান বিহেভ অ্যাজ আ আইডিয়াল গ্যাস। তাদের সেই নেচারটা কি? সেই নেচারটা হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশারে যদি রিয়েল গ্যাসকে রাখা হয়, দেন দ্য রিয়েল গ্যাস উইল বিহেভ লাইক আ আইডিয়াল গ্যাস। ওয়েল, নিউমেরিক্যালস আমি বললামই তোমাদেরকে, আমি পরে একেবারে নিউমেরিক্যালসের ডেডিকেটেড ভিডিও বানাবো। এখন এর মধ্যে বানালে কিন্তু কনসেপ্ট বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। আমি যতদূর করলাম আশা করি তোমরা নোট করেছো। এরপরেগুলো আমরা দেখি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কী কী স্টেটমেন্ট জানতে পারি গ্যাস সম্পর্কে। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল গ্যাসেস আর, দ্য ফার্স্ট ওয়ান ইজ, আচ্ছা আইডিয়াল গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক্স বা পস্টুলেট সেগুলো কে কে দিয়েছে? সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল, সায়েন্টিস্ট বোলজম্যান অ্যান্ড ক্লসিয়াস। তো তাদের পস্টুলেট অনুযায়ী ফার্স্ট পস্টুলেট বলছে আমাদের, পস্টুলেট কী জিনিস তোমাদের এটা নিয়ে একটা ধারণা থাকতে পারে। দেখো, যখন কোনো সায়েন্টিফিক থিওরি দেওয়া হয় তখন থিওরির সাথে সায়েন্টিস্ট কিছু অ্যাজাম্পশন দিয়ে দেয়, যে যদি এই অ্যাজাম্পশনগুলো মেনে মেনে চলা হয় তাহলে আমার থিওরিটা সঠিক। এবং কোনো সায়েন্টিস্ট যদি চায় যে তাকে ভুল প্রমাণ করবে, তাহলে কিন্তু তার ওই অ্যাজাম্পশনগুলোকে আগে ভুল প্রমাণ করতে হবে, তারপর কিন্তু থিওরি ভুল প্রমাণিত হবে। তো পস্টুলেটগুলো কী কী? ইচ গ্যাস আর মেড আপ বাই টাইনি গ্যাসিয়াস মলিকুল। ইট ইজ ট্রু যে গ্যাস মলিকুলগুলো হয়, যে খুবই স্মল পার্টিকেল, খুব টাইনি পার্টিকেল দিয়ে গ্যাস মলিকুলগুলো তৈরি হয়, ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড ওয়ান, দ্য গ্যাস মলিকুলস রিজিড অ্যান্ড স্পেরিক্যাল। রিজিড মিন যেমন একটা সলিড, যে কোনো ধরো লোহার একটা সলিড বল ধরে নাও, ওটাকে কি তুমি বাইরে থেকে যতই প্রেশার অ্যাপ্লাই করো, সেই লোহার সলিড বলটাকে কি তুমি একদম চেপে ছোটো করে দিতে পারবে? দ্যাট ইজ নোন অ্যাজ রিজিড। তুমি সহজে চাপ মেরে প্রেশার অ্যাপ্লাই করে ওটাকে ছোটো করতে পারবে না, শেপটাকে চেঞ্জ করতে পারবে না, অ্যান্ড দ্যাট ইজ স্পেরিক্যাল ইন শেপ। Third assumption, there is no attraction or repulsion force acting between two gas molecule due to the large intermolecular spacing. হ্যাঁ, এইখানে কিন্তু এই স্টেটমেন্টটাকে আমি একটু মার্ক করছি, কারণ এই স্টেটমেন্টটা পরে গিয়ে আমাদের কিছু একটা জিনিসের সাথে পরিচয় করাবে। তো বলছে যে গ্যাস মলিকিউল যে এখানে রয়েছে, এই গ্যাস মলিকিউলগুলো একে অপরের থেকে আমরা জানি, আগেও আমরা শিখেছি যে স্টেটস অফ ম্যাটারে, তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো সেখানেও আমি বলেছি যে ইন্টারমলিকুলার স্পেসিং কিন্তু অনেক বেশি থাকে গ্যাস মলিকিউলের মধ্যে, ফলে এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স কাজ করে না। কিন্তু বাস্তবে কি সত্যি তাই? দেখা যাক, পরে গিয়ে আমরা দেখি। সেকেন্ড পয়েন্ট, দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ আ গ্যাস মলিকিউল ইজ নেগলিজেবল দ্যান দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। গ্যাসের যে টোটাল ভলিউম তার থেকে কিন্তু গ্যাস মলিকিউলসের ভলিউম অনেক নেগলিজেবল, মানে একদম অতি ক্ষুদ্র একেবারে। আমি এইটাকেও মার্ক করছি, কারণ এর পেছনে কিছু লজিক তো নিশ্চয়ই আছে, একটু পরেই আমরা জানতে পারবো। আমরা এখানে কাদেরকে নিয়ে আলোচনা করছি? দ্যাট ইজ রিয়েল গ্যাস, দ্যাট ইজ আইডিয়াল গ্যাস। সো আইডিয়াল গ্যাস তো নেচারে নেই, কেন নেই তার পেছনে কিন্তু এই দুটো পয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার ফাইভ, gas molecules are always in motion. They moves in a straight line and collide with any gas molecule that is arbitrarily. That is arbitrarily. Printing mistake, তোমরা একটু দেখে নেবে, নিজেরা ঠিক করে নেবে, ভুল চুক মাফ। চলো, তো এদের যে মোশন, দ্যাট ইজ নোন অ্যাজ জিগজ্যাগ মোশন, অর ইট ইজ অলসো নোন অ্যাজ ব্রাউনিয়ান মোশন। ব্রাউনি তোমরা যেটা খাও সেটা না, কিন্তু ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশনটা কেমন হয়?
মানে ধরো এখানে একটা গ্যাস মলিকুল, এখানে একটা গ্যাস মলিকুল, এখানে একটা গ্যাস মলিকুল, এখানে কলিশন করবে করে এদিকে ঘুরে গিয়ে এর সাথে কলিশন করবে, যদি এখানে কেউ থাকে তার সাথে কলিশন করবে করে এরকম যাবে জিগজ্যাগ মোশন, কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। কিন্তু হ্যাঁ, একটা কলিশনের পরে আরেকটা কলিশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু স্ট্রেট লাইনে যাবে, তার পাথটা কিন্তু চেঞ্জ করবে না কোনো রকম। বোঝা গেল? সরি। পয়েন্ট নাম্বার 6, দ্য কলিশন আর ফুললি ইলাস্টিক। ফুললি ইলাস্টিক মানে এখানে এনার্জির কনজারভেশন হয়, দ্যাট মিন এনার্জি অ্যান্ড মোমেন্টাম কনজার্ভ ডিউ টু দ্য কলিশন। ধরো একটা এখানে মলিকিউল আছে, এখানে একটা মলিকিউল আছে, এই দুজনের যখন কলিশন হবে তখন এর থেকে এর মধ্যে মোমেন্টাম ট্রান্সফার হবে হয়ে, কারণ মোমেন্টাম বেড়ে যাবে, কারোটা কমে যাবে, কেউ এনার্জি বেশি পাবে, কেউ এনার্জি কম পাবে, কিন্তু এখানে কোনো রকম এনার্জি অ্যাবজর্পশন হবে না। যেমন তুমি যদি দুটো মাটির ডেলা নাও আর নিয়ে তাদের মধ্যে একটা কলিশন ঘটাও, কলিশনের পরে কী হবে বলো তো, ওদের শেপ চেঞ্জ হবে, এরকম হয়ে যাবে, একে অপরের গায়ে গিয়ে এরকমভাবে লেগে এরকম টাইপের হয়ে যাবে। ফলে যখন শেপ চেঞ্জ হচ্ছে তখন কিছু এনার্জি লস্ট হচ্ছে ওদের শেপটাকে ডিফর্ম করতে, কিন্তু এখানে কোনো রকম টাইপের এনার্জি লস হয় না। এখানে যখনই দুজনের, কারণ এরা তো রিজিড, যখনই একটা কলিশন হবে একদম ধাক্কা লাগার সাথে সাথে দুজন দুদিকে আরবিটারি ডিরেকশনে ছিটকে যাবে, ফলে এদের এনার্জি অ্যান্ড মোমেন্টাম কনজার্ভড, দ্যাট ইজ নোন অ্যাজ ইলাস্টিক কলিশন। অ্যান্ড দ্য 7th পয়েন্ট ইজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউলস ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য টেম্পারেচার। দ্যাট মিন আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কিন্তু কাইনেটিক এনার্জি বাড়বে। তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলি, আমি এখানে লিখেছি যে টেম্পারেচারের সাথে কাইনেটিক এনার্জি প্রপোর্শন, যার জন্য ই প্রপোর্শনাল টু টি আমি লিখেছি। এখান থেকে এই প্রপোর্শনালিটি তুললে কিন্তু আমরা ইজি ইজ ইকুয়ালস টু কে বি টি আমরা কিন্তু লিখতে পারি এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা, যেটা তোমাদের সিলেবাসে এখনও নেই। মনে রাখবে এই কে বিটা হচ্ছে কিন্তু, এক্ষুনি আমরা সায়েন্টিস্ট বোল্টজম্যানের নাম শুনেছিলাম, তো এটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট বলা হয় এটাকে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান এই ফর্মুলাটা দিয়েছিল। ওয়েল, নেক্সট পার্টে আমরা যাই। আমরা দেখলাম আইডিয়াল গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিন্তু নেচারে তো অনেক খুঁজে মাটি খুঁড়িয়ে মাথা ফাটিয়ে আইডিয়াল গ্যাস নেচারে খুঁজে পাওয়া গেল না। তাহলে আইডিয়াল গ্যাসের কনসেপ্টটা কি সত্যিই মিথ্যে? মিথ্যে বটে, কিন্তু কেন মিথ্যে তার পিছনে তো রিজন দিতে হবে। শুধু বলে দিলাম যে এটা ভুল তাহলে তো হবে না, যে কিন্তু ভুল কেন সেটাকেও তো আমার জানতে হবে। সো আমি দুটো পয়েন্ট মার্ক করেছিলাম, তোমরা দেখো কিছুক্ষণ আগে, যে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন অর রিপালশন ফোর্স অ্যাক্টিং বিটুইন গ্যাস মলিকিউলস, অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্য ভলিউম অফ গ্যাস মলিকিউলস ইজ নেগলিজেবল দ্যান দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। সো এই দুটো পয়েন্টেই কিন্তু মেন রহস্যটা লুকিয়ে আছে। দ্য ফাইনাইট ভলিউম, it is assumed the volume of gas molecules is negligible compared to the volume of the gas, but in reality the volume of gas molecule is not negligible. এদের ভলিউম একেবারে নেগলিজেবল না, কিন্তু দিস অ্যাজাম্পশন ইজ অনলি অ্যাপ্লাইজ অ্যাট হাই টেম্পারেচার অর লো প্রেশার। কিন্তু টেম্পারেচার যখন লো, প্রেশার যখন হাই, তখন কিন্তু গ্যাস মলিকিউলগুলো অনেক কাছাকাছি চলে আসে, টেম্পারেচার যদি কমে যায় আর প্রেশার যদি বেড়ে যায়, যখন কাছাকাছি চলে আসবে তখন কিন্তু গ্যাসের ভলিউম কমে যাবে, তখন কিন্তু গ্যাস মলিকিউলের সাথে আর গ্যাসের ভলিউমের খুব একটা ডিফারেন্স হবে না। তাহলে এই অ্যাজাম্পশনটা কারেক্ট অনলি কোন সিচুয়েশন? হাই টেম্পারেচারে গ্যাস মলিকিউলগুলো অনেক দূরে দূরে চলে যাবে আর প্রেশার যখন কমে যাবে তাদের ভলিউম বেড়ে যাবে। আমরা শিখেছি বয়েলস লয় যে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ প্রেশার। তাহলে প্রেশার যদি কমে ভলিউম বেড়ে যাবে, তখন গ্যাসের ভলিউম বেশি, গ্যাস পার্টিকেলের ভলিউম কম। কিন্তু যখন টেম্পারেচার কম, প্রেশার বেশি, তখন কিন্তু পার্টিকেল কাছাকাছি চলে এসে, তখন কিন্তু গ্যাসের ভলিউম আর গ্যাস পার্টিকেলের ভলিউম কিন্তু নেগলিজেবল নয়। there is some very small difference between them. And the second one, intermolecular attraction force. According to kinetic theory of gases, there is no force of attraction and repulsion between two gas molecules. সত্যি কি তাই? কোনো অ্যাট্রাকশন রিপালশন ফোর্স নেই? না, এটা কিন্তু ভুল। At high pressure, the gas molecules comes closer and of attraction acts between them. কিন্তু সেই সময় কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স কিন্তু তখন কাজ করে, যখন গ্যাস মলিকিউলগুলো একেবারে কাছাকাছি চলে আসে। বোঝা গেল? সো এই দুটো পয়েন্ট, যেটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার অফ গ্যাস, মানে গ্যাসের যে আইডিয়াল বিহেভিয়ার, সেই আইডিয়াল বিহেভিয়ার কিন্তু দেখা যায় না, তার পরিবর্তে কি দেখা যায়? আমরা রিয়েল গ্যাস দেখতে পাই, আইডিয়াল গ্যাসকে পাই না, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স দুটো ফলো করতে পারে না গ্যাস। যদি ফলো করতো তাহলে কিন্তু সব গ্যাসই আইডিয়াল গ্যাস হতো। মনে রাখবে, আমাদের নেচারে কিন্তু তাহলে কোনো আইডিয়াল গ্যাস নেই, দেয়ার ইজ নো আইডিয়াল গ্যাস। যেমনটা ঠিক আমাদের নেচারে বা আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের জগতে কোনো আইডিয়াল মানুষ বলে কেউ নেই। আমরা হয়তো আমাদের মতো আমাদের মন পছন্দ কোনো দাদা ভাই বা আমাদের কোনো শিক্ষককে আমাদের আইডিয়াল বানিয়ে ফেলি আমরা, বাট নেচার কাউকে আইডিয়াল বলে এই জগতে পাঠায়নি। আমাদের ভালো লাগে তার চলাফেরা, তার নীতি, তার কথা বলার ধরন, তাই আমরা তাকে আইডিয়ালাইজ করি।
কিন্তু নেচার কিন্তু কাউকে আইডিয়ালাইজ করতে বলে না, আইডিয়াল বলে কিছু নেচারে এক্সিস্ট করে না। সো ওয়েল, নেক্সট, আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের কী ডিফারেন্স? প্রথম ডিফারেন্সই এইটা যে আইডিয়াল গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন ফলো করে, বাট রিয়েল গ্যাস কিন্তু এই ইকুয়েশনটা ফলো করে না। নেক্সট ওয়ান, ইন কেস অফ আইডিয়াল গ্যাস দ্যার ইজ নো অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন ফোর্স, কিন্তু আমরা এক্ষুনি বললাম যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু খুব স্মল অ্যামাউন্ট অ্যাট্রাকশন রিপালশন ফোর্স কাজ করে। আইডিয়াল গ্যাস ডু নট এক্সিস্ট ইন নেচার, নেচারে কোনো আইডিয়াল গ্যাস নেই। all gases in our nature are real gas. The volume of gas molecule is negligible compared to the volume of the container, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে তা হয় না। সো এইগুলোই হচ্ছে এদের ডিফারেন্সেস, পরীক্ষায় যদি আসে এগুলো লিখতে হবে। তোমরা কমপ্লিটলি এই ডিফারেন্সেসগুলো যা যা আমি দেখালাম সব কিছু কিন্তু নোট করো, এখন করো বা পরে করো। আমি তোমাদেরকে তো ড্রাইভের লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করেছি, সেখান থেকেও তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকেও তোমরা এটা পেয়ে যাবে, সেখান থেকেও। বাট হ্যাঁ, তোমরা কিন্তু নিজে হাতে লিখো, এই ভিডিও দেখে তার উপর চোখপাত করে কিন্তু কিছু শেখা যাবে না। অবশ্যই নিজেরা নিজেদের মতো নোটস তৈরি করবে, তার ফলেই কিন্তু সেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আগের সববারের মতোই আবারও যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশানে জানাও, টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা মেসেজ করো, আমাকে জানাও তোমরা যে তোমাদের কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে বা কোন টপিকে তোমরা আরও ইজিয়েস্ট ওয়েতে ভিডিও চাইছো স্পেসিফিক কোনো টপিকের উপরে, লেট মি নো। সো that's all for today. Let me check once. Yes, that's all for today. Keep practicing and we'll meet in our next video. Till then, keep tuning. Do subscribe and share our channel to your friends, যাতে তারাও জানতে পারে ফিজিক্সের ইজি টপিকের ইজি এক্সপ্লেনেশনগুলো। So that's all for today. Do like and subscribe.